বাংলাদেশের নাম্বার 1 यूट्यूबर राकिब हुसैन नहीं जी ये बांग्लादेश का फेमस टिकटॉकर है। ये बांग्लादेश का फेमस टिकटॉकर है उमर भाई। দেখো অনেকেই বলতেছে উমরন ফায়ার হলো টিকটকের টোকাই আর বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার হলো রাকিব হোসেন যার ইউটিউবের সাবস্ক্রাইবার আছে 23 মিলিয়ন প্লাস। এখন আবার অনেকেই বলতেছে শুধু সাবস্ক্রাইবার বেশি হলেই নাম্বার 1 হওয়া যায় না, বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার হলো উমরন ফায়ার, রাকিব হোসেন তো বউ ব্যবসায়ী। নাম্বার 1 ইউটিউবার মিস্টার বিস্ট আর আমাদের বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার কে আপনি কি জানেন? যদি জানেন কমেন্ট বক্সে নামটা বলে যান। হোয়াটএভার গাইস, উমরন ফায়ার ভার্সেস রাকিব হোসেন এই দুইজনের মধ্যে কে নাম্বার 1 ইউটিউবার আর কে টোকাই ওটা তোমরা ভিডিও দেখলেই জানতে পারবা। তার আগে তোমাদের পার্সোনাল ওপিনিয়ন তোমরা কমেন্টে জানাও, তোমাদের কাছে পার্সোনালি কারে ভালো লাগে বা কার ভিডিও পছন্দ ওইটা অবশ্যই কমেন্টে জানাও। দেখো রিসেন্ট সবাই আমার কাছে একটা বিষয় শেয়ার করতেছে, উমরন ফায়ারের ফেসবুক পেজ নাকি সাসপেন্ড করা হয়েছে, মানে এমডি মারুফ হোসেন নামে যে উমরন ফায়ারের সেকেন্ড পেজ ছিল ওটা নাকি এখন আর ফেসবুকে নাই। হ্যাঁ গাইস, আমি ঠিকই বলতেছি। দেখো রিসেন্ট শামীম আরিফি নমির একের পর এক টিকটক আইডি ব্যান্ড হইতেছে আর এইদিকে উমরন ফায়ারের ফেসবুক আইডি গায়েব। তো এই বিষয়ে উমরন ফায়ার কি বলছে ওটা আমি একটু পরেই দেখাইতেছি। তার আগে আমাদের যে আজকের ভিডিওর মূল টপিক চাঁদের সাথে পাদের তুলনা, মানে রাকিব হোসেন ভার্সেস উমরন ফায়ার, তো এই বিষয়টা আগে আমি ক্লিয়ার করি। বাংলাদেশের নাম্বার 1 यूट्यूबर রাকিব হোসেন नहीं जी দেখো ফার্স্ট অফ অল এই কথাটা যে বলছে মানে এই মেয়েটা হলো রাকিব হোসেনের কাজিন। এখন কিরকম কাজিন হয় ওইটা আমি শিওর জানি না, বাট এই মেয়েটাকে রাকিব হোসেনের অনেক ভিডিওতে দেখা গেছে, এক কথা বলতে গেলে রাকিব হোসেনের টিম মেম্বার। এখন সে যেহেতু রাকিব হোসেনের কাজিন প্লাস টিম মেম্বার, এখন সে রাকিব হোসেনকে নাম্বার 1 দাবি করতেই পারে, বাট আমরা তার কথায় কান না দিয়ে দেখি অডিয়েন্স কি বলে। দেখো রিসেন্ট আমি এদেরকে নিয়ে একটা ভিডিও আপলোড করছি, তো ওই ভিডিওর কমেন্টে একজন বলতেছে রাকিব হোসেন হলো একজন ব্লগার আর উমরন ফায়ার হলো একজন ফানি ক্রিয়েটর। তারা দুইজন ইউটিউবার হলেও তাদের ভিডিওর ধরন আলাদা, তাই আমাদের এরকম ভাবা ঠিক না। এখন তার কথা অনুযায়ী রাকিব হোসেন হলো একজন ব্লগার, তো রিসেন্ট রাকিব হোসেন একটা ভিডিও আপলোড করছে, মানে ব্লগ ভিডিও আপলোড করছে। তাহলে চলো ওইটার একটা ক্লিপ আমরা দেখে আসি। সত্যি করে বলো তোমার ক্যারেক্টার কি, নাহলে তোমার বিয়ে হবে না। আমার ক্যারেক্টার হচ্ছে ডক্টর। ডক্টর? হ্যাঁ। তুমি জীবনে ডক্টর না। সত্যি ডক্টর পেয়েছি আমি, জীবনে ডক্টর না। শেষ করবো ডক্টর পেয়েছি আমি। গাইস ফাইনালি আমরা আমাদের সবার নিজেদের ক্যারেক্টার পেয়ে গিয়েছি। এখন তার কমেন্টের অনুযায়ী রাকিব হোসেন হলো একজন ব্লগার আর এই হলো তার ব্লগ ভিডিও। তো এই ক্লিপটা তোমরা দেখছো, এখন উমরন ফায়ারেরও একটা ব্লগ চ্যানেল আছে, তাহলে চলো ওইটার একটা ক্লিপ দেখে আসি। মানে রিসেন্ট উমরন ফায়ার যে ভিডিও আপলোড করছে ওইটার একটা ক্লিপ দেখে আসি। তো মুন টাওয়ার, লুসাইল মুন টাওয়ার, আর এটা কিন্তু কাতারের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস একটা টাওয়ার। এটা যারা কাতারে থাকেন তারা সবাই চিনবেন। আর টাওয়ারটা কিন্তু অনেক সুন্দর, একেবারে মনের মতো, ঠিক আছে, মানে চাঁদের মতো বাঁকানো, এই জন্য এটার নাম হলো মুন টাওয়ার। আর মুন টাওয়ারের আশেপাশে যে প্লেসটা এটা অনেক জোস, অনেক বেশি সুন্দর। দেখেন পুরো জায়গাটা বড় ছোট অনেক নারিকেল গাছ। এখন তোমরা যারা নাদিরন্দা গো বাংলা তার ব্লগ ভিডিও গুলো দেখো বা এই যে উমরন ফায়ারের ভিডিও ক্লিপটা দেখছো, এটার সাথে রাকিব হোসেনের ভিডিওর পার্থক্যটা তোমরা অবশ্যই বুঝতে পারছো। এখন তোমরাই আমাকে বলো কোনটা ব্লগ ভিডিও আর কোনটা বাচ্চাদের ফানি ভিডিও। अस्सलाम वालेकुम, नमस्कार भाई लोग, वीडियो मत भगाना। ये बांग्लादेश का फेमस टिकटॉकर है उमर भाई। দেখো রিসেন্ট কাতারে উমরন ফায়ারের সাথে এই লোকটা দেখা হয়েছে, তো সে তার ভিডিওতে বলতেছে এ হলো বাংলাদেশের ফেমাস টিকটকার উমর ভাই। তো এই কথা শোনার পরে ভিডিওর কমেন্টে অনেকেই বলতেছে উমরন ফায়ার টিকটকার না, সে হলো ইউটিউবার। এখন একজন বলতেছে টিকটকার, একজন বলতেছে ইউটিউবার, আর শুধু তাই না একজন আরেকজনের বাবা মা তুলে গালি দিতেছে। এখন আমার কথা হইলো উমরন ফায়ারের যেহেতু একটা টিকটক অ্যাকাউন্ট আছে ওইখানে সে ভিডিও আপলোড করে, তার মানে সে অবশ্যই টিকটক। হ্যাঁ ভাই, যেহেতু তার একটা টিকটক অ্যাকাউন্ট আছে ওই জায়গায় সে টিকটক ভিডিও আপলোড করে, তার মানে সে অবশ্যই টিকটকার। আর এই জিনিসটা সে নিজেই স্বীকার করে। এখন সে নিজে যেহেতু স্বীকার করতে পারে সে একজন টিকটকার, তাহলে তোমাদের এটা মানতে সমস্যা কি? ঠিক আছে। দেখো উমরন ফায়ার টিকটকার প্লাস ইউটিউবার দুইটাই। এখন এটা নিয়ে শুধু একজনের বাবা মা তুলে গালি দেওয়ার কোনো দরকার নাই। তো আমার রিসেন্ট ভিডিওতে আরেকজন একটা কমেন্ট করছে, তো ওই কমেন্ট আমি তোমাদেরকে পড়ে শোনাইতেছি। দেখো সে বলতেছে দুইজন দুইজনের জায়গায় বেস্ট, একজন ফানি ক্রিয়েটর একজন ব্লগার। রাকিব হোসেনের ভিডিওতেও অনেক ভিউজ হয়, উমরন ফায়ারের ভিডিওতেও অনেক ভিউজ। দেখো ওই জায়গায় কথা কিন্তু ভিউজের না, কথা হলো কে নাম্বার 1 আর কে নাম্বার 2। এখন আমি এই জায়গায় কারো পক্ষ না, আমি যদি নিরপেক্ষ হয়ে বলি তাহলে সাবস্ক্রাইবারের দিক দিয়ে রাকিব হোসেন নাম্বার 1, কারণ উমরন ফায়ারের চাইতে অনেক বেশি সাবস্ক্রাইবার রাকিব হোসেন। রাকিব হোসেনের সাবস্ক্রাইবার আছে 23 মিলিয়ন প্লাস আর উমরন ফায়ারের সাবস্ক্রাইবার মাত্র 6 মিলিয়ন, তার থেকে অনেকটা কম আছে। এখন আমার কথা হইলো রাকিব হোসেন মাসে ভিডিও দেয় 10 থেকে 15টা, আর উমরন ফায়ার 2 মাসে একটা ভিডিও দেয়। আর হ্যাঁ, উমরন ফায়ার
ফায়ারে 6 মিলিয়ন সাবস্ক্রাইবার বানাইতে ভিডিও লাগছে মাত্র 48টা। রাকিব হোসেনের 23 মিলিয়ন সাবস্ক্রাইবার হইতে ভিডিও লাগছে 1000। এখন কই হইলো 1000 ভিডিও আর কই হইলো মাত্র 48টা ভিডিও। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। আই হোপ, আমি আশা করি এরপরেও তোমাদের এইখানে না বোঝার মতো কিছুই নাই। আর উমরন ফায়ারের ফেসবুকে যে সমস্যা হয়েছে এটা নিয়ে তার টিম মেম্বার মনিরন ফায়ার জানাইছে তার ফেসবুকে একটু ঝামেলা হয়েছে, তার জন্য সে প্রাইভেট করে রাখছে। এখন এই সমস্যার সমাধান হলেই তোমরা তার ফেসবুক পেজ দেখতে পারবা। যদি এর থেকে বড় কোনো সমস্যা হয় তাহলে উমরন ফায়ার নিজেই তার লাইভে এসে এই বিষয়টা ক্লিয়ার করে দিব। তো এই ছিল আজকের ভিডিও। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। I can't double.